আমার নাম দীপ্তি। আজকে আমরা শিখতে চলেছি কিভাবে কটার জিব অ্যাসেম্বলি তৈরি করে। প্রদর্শনটির শেষে আপনি জানতে পারবেন বর্গাকার এবং সমান্তরাল সমতল পৃষ্ঠ ফাইল করুন, ভার্নিয়ার হাইট গেজ দিয়ে ড্রয়িং অনুযায়ী ডাইমেনশন মার্ক করুন, ডাইমেনশন পরিমাপ করুন ভার্নিয়ার ক্যালিপার দিয়ে, ফাইল এবং অ্যাসেম্বল করুন 0.02 নির্ভুলতা বজায় রাখার জন্য। প্রয়োজনীয় সামগ্রী: ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার ক্যালিপার। প্রয়োজনীয় যন্ত্রপাতি: লেথ মেশিন। প্রয়োজনীয় উপকরণ: কাঁচামাল, তেল। কাজ শুরু করার আগে কিছু প্রাথমিক পরীক্ষা করতে হয়, সেগুলি নিম্নরূপ। প্রথমে স্টিল রুল ব্যবহার করে কাঁচামাল পরীক্ষা করুন। পার্ট 1, সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেনটেনের জন্য পার্ট 1 ফাইল করুন। ফাইলের পার্ট 1 কাঁচামাল 60, 3x60, 3x9.5 mm আকারে ড্রয়িং সমতলতা ও বর্গাকার অনুযায়ী ডাইমেনশনাল সহনশীলতা বজায় রাখুন। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপ এবং ট্রাই স্কোয়ার দিয়ে সমতলতা এবং বর্গাকারতা পরীক্ষা করুন। পার্ট 2, ফাইল পার্ট 2 কাঁচামাল 60.3 ইন্টু 22, 22 ইন্টু 9.5 mm আকারে দুটি টুকরো করুন এবং মার্কেটিং মিডিয়া প্রয়োগ করুন এবং ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর ব্যবহার করে 60 ডিগ্রি কৌণিক রেখা চিহ্নিত করুন এবং ডাবল হোল এবং চিজ হেড স্ক্রিউ অ্যাসেম্বলি হোলের অবস্থানও চিহ্নিত করুন। ফাইল সহ 60 ডিগ্রি কৌণিক পৃষ্ঠ ফাইল করুন বেস অ্যাঙ্গেল এবং সেকেন্ড অ্যাঙ্গেল গ্রেড ব্যবহার করে এবং কৌণিক সহনশীলতা 5 মিনিটের নির্ভুলতা বজায় রেখে ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর দিয়ে 60 ডিগ্রি কোণ পরীক্ষা করুন। পার্ট 3, ফাইল পার্ট 3 কাঁচামাল আকার 60.3 ইন্টু 26.9 ইন্টু 9.5 mm এবং মার্কেটিং মিডিয়া প্রয়োগ করুন এবং ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর ব্যবহার করে 60 ডিগ্রি কৌণিক রেখা চিহ্নিত করুন এবং হ্যান্ডেল ফিক্সিং গর্তের অবস্থানও চিহ্নিত করুন। ফ্ল্যাট ফাইল সহ 60 ডিগ্রি কৌণিক পৃষ্ঠ ফাইল করুন এবং ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর দিয়ে 60 ডিগ্রি কোণ পরীক্ষা করুন কৌণিক সহনশীলতা 5 মিনিটের সঠিকতা বজায় রেখে। পার্ট 4, ড্রয়িং অনুযায়ী এর আকারের জন্য কাঁচামাল বৃত্তাকার রড পরীক্ষা করুন। কাজটিকে ল্যাথের কেন্দ্রে ধরে রাখুন এবং মাত্রিক সহনশীলতা 0.02 mm বজায় রেখে আকৃতি এবং আকার অনুযায়ী কাজটি ঘুরিয়ে দিন। পার্ট 5, ড্রয়িং অনুযায়ী এর আকারের জন্য কাঁচামাল বৃত্তাকার রড পরীক্ষা করুন। কাজটিকে ল্যাথের কেন্দ্রে ধরে রাখুন এবং মাত্রিক সহনশীলতা 0.02 mm বজায় রেখে আকৃতি এবং আকার অনুযায়ী কাজটি ঘুরিয়ে দিন। কাঁচামাল পরীক্ষা করা হয়েছে, সমস্ত পার্ট ফাইল করা হয়েছে এবং সেগুলিকে ভার্নিয়ার হাইট গেজ দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেগুলি উইটনেস মার্ক দেওয়া হয়েছে। এখন সমস্ত প্রাথমিক পরীক্ষা করা হয়েছে যাতে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাই। পার্টগুলি একত্রিত করে শুরু করা যাক। পার্ট 2 এবং 3 পার্ট 1-এ রাখুন। সমান্তরাল ব্লক দিয়ে অংশগুলি একত্রিত করে ক্ল্যাম্প করুন এবং অংশগুলির বর্গক্ষেত্র পরীক্ষা করুন। মেশিন ভাইজ সহ একটি ড্রিলিং মেশিন টেবিলে অ্যাসেম্বলি ধরে রাখুন।
সঠিক সেটিং এবং কাজ পরিচালনার জন্য সমান্তরাল ব্লকগুলিকে অ্যাসেম্বলির অধীনে রাখুন। ড্রিলিং মেশিনে একটি কেন্দ্রীয় ড্রিল ঠিক করুন এবং ডুয়াল পিন চিজ হ্যান্ড স্ক্রিউ এবং হ্যান্ডেল অ্যাসেম্বলি হোলের জায়গায় পার্ট 2 এবং পার্ট 1-এ 2 mm গভীরতার কেন্দ্র ড্রিল করুন। কেন্দ্রের ড্রিলটি ছড়ান এবং ড্রিলিং মেশিনে 4.8 mm ড্রিল ঠিক করুন এবং ডোয়াল পিনের অবস্থান সমাবেশে গর্তের মাধ্যমে ড্রিল করুন। ডুয়াল পিন অ্যাসেম্বলি অবস্থানের একটি ডুয়াল পিন 18x5 mm মিনিটে ডুয়াল পিন ঠিক করুন। রিমেনিংয়ের সময় কিছু তেল ব্যবহার করুন। ডায়াল পিন অ্যাসেম্বলি অবস্থানের একটি ডায়াল পিন 18x5 mm মিনিট ডায়াল পিন ঠিক করুন। একইভাবে 7 mm ড্রিল ঠিক করুন এবং চিজ হেড স্ক্রিউ অ্যাসেম্বলির জায়গায় গর্ত দিয়ে ড্রিল করুন। 7 mm ড্রিল সরান এবং ড্রিল মেশিনে পাইলট দিয়ে 12x7 mm বোর টুল ঠিক করুন এবং চিজ হেড স্ক্রিউ হেডের পুরুষত্বের গভীরতা পর্যন্ত কাউন্টার বোর করুন। পার্ট 1-এ M6 অভ্যন্তরীণ থ্রেড কাটুন। থ্রেডেড গর্ত থেকে বার্নস সরান। থ্রেডেড গর্তের জায়গায় চিজ হেড স্ক্রিউটি ঠিক করুন। একইভাবে ওপরের পদ্ধতিগুলিকে পার্ট 2-এ অন্য একটি অংশে পুনরাবৃত্তি করুন এবং আরেকটি ডুয়াল পিন এবং চিজ হেড স্ক্রিউটি ঠিক করুন। অ্যাসেম্বলি সেটিং বিচ্ছিন্ন করুন এবং সমস্ত অংশ আলাদা করুন। কল্টার গিভ ফিক্সিং এর অবস্থানে পার্ট 3-এ 5.8 mm ড্রিল করুন। 5.8 mm রিমার ঠিক করুন এবং কল্টার গিভ ঠিক করার জন্য ড্রিল করা গর্তটি আবার লাগান। সমস্ত পৃষ্ঠতল শেষ করুন এবং সমাবেশের অংশগুলি সমস্ত কোণে বার্নস সরান। ডায়াল পিন এবং চিজ হেড স্ক্রিউ সহ পার্ট 1 এবং পার্ট 2 পুনরায় একত্রিত করুন। ডাফটেল শ্যাফটে কল্টার গিভের সাথে পার্ট 3 পার্ট ফিট করুন এবং এটি স্লাইড করুন। একবার আমরা কাজ শেষ করার পরে কিছু তেল প্রয়োগ করব এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করব। আসুন আমরা আজ যা শিখলাম তার বিবরণ দিই। আমরা শিখলাম বর্গাকার এবং সমান্তরাল সমতল পৃষ্ঠ ফাইল করতে, ভার্নিয়ার হাইট গেজ দিয়ে ড্রয়িং অনুযায়ী ডাইমেনশন মার্ক করতে, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ডাইমেনশনস পরিমাপ করতে, 0.02 নির্ভুলতা বজায় রাখার জন্য ফাইল এবং অ্যাসেম্বল করতে। এইভাবে আমরা শিখেছি কিভাবে কটের জিব অ্যাসেম্বলি তৈরি করতে হয়। আশা করি এটি বুঝতে পেরেছেন। প্রশিক্ষকের সাহায্যে বিষয়টি অনুশীলন করুন।